আজকে আমরা বাবার থেকে টাকা নিয়েই ছাড়বো। হ্যাঁ, আর সেই টাকা দিয়ে আমরা তিনজন মিলে কক্সবাজার ঘুরতে যাব। ওয়াও, কত মজা হবে কক্সবাজারে। স্বপ্ন দেখা বন্ধ কর, আগে বাবার কাছে চল। হ্যাঁ ভাইয়া, চলো চলো। বাবা বাবা, কি হইছে? না বাবা, মানে আমাদের কিছু টাকা লাগবে। কি করবি টাকা দিয়ে? হ্যাঁ বাবা, কক্সবাজার যাব। হ্যাঁ বাবা, 3 দিনের জন্য। কি খালি আমার টাকা খরচ? আজকে মায়ের আছে তোদের কপালে। এই আইডিয়া কার? জলদি জলদি বল। ও তাহলে তোর কাজ। আমি কি করলাম আঙ্কেল? তুই তো আমার পুরোটা নষ্ট করতেছস। যা বাবা, আমি কি করলাম? এই বাবা যেহেতু আতিককে বুঝতেছে, চল আমরা আতিককে নামে দোষটা দিয়ে দেই। কিরে দোস্ত, মিথ্যা বলতেছিস কেন? কি মিথ্যা বলবো? তুই তো আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যান বললি গতকাল। হ্যাঁ ভাইয়া, আপনি তো গতকাল বললেন। হ্যাঁ ভাইয়া, এটা তো আপনারই প্ল্যান ছিল। কক্সবাজার তাই না? যা তুই আমার জন্য খোলা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয়। নাহিদ, তোকে তো আমি দেখে নিব। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। যা যা, কি দেখে নিবি? আমিও দেখে নিব। ভাইয়া দেখো এটা কি? কি এটা? আরে ভাইয়া, এটা জাদুর চাদর। জাদুর চাদর মানে? ভাইয়া, এটা তুমি শরীরের উপর দিলে তুমি ভ্যানিশ হয়ে যাবা। সত্যি? হ্যাঁ ভাইয়া। কই দেখি দেখি। ভাইয়া, ভাইয়া তুমি কোথায় গেলে? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। বিপ্লব, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? না ভাইয়া, তোমাকে দেখা যাচ্ছে না তো। ইয়েস, তার মানে আমি গায়েব হয়ে গিয়েছি। এখন আমি সবাইকে মজা দেখাবো। ভাইয়া ভাইয়া, ভাইকে আমার একটা কথা না শুনে চলে গেল। ভাইয়া জেদনি, তুই আমাকে অনেক জ্বালাস। আজকে তোকে মজা দেখাবোই। কে মারলো? আবার কি মারলো? আবার কে মারতাছে? এই কে কে? আবার কি মারলো? আল্লাহ গো, মনে হয় ভূত। হ্যাঁ, আমি তোর ভূত ভাই। ভাইয়া, তুমি এই চাদর দিয়ে ভ্যানিশ হয়ে আমাকে মারতেছো? দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। সবকিছু বিপ্লবের জন্য। বিপ্লব, তুই আমাকে কি জাদুর চাদর দিয়েছিস? আমি এই চাদর পরার পর জেদনির কাছে ধরা খেয়েছি। আরে ভাইয়া, এই চাদর দিয়ে মাত্র 5 মিনিট ভ্যানিশ হয়ে থাকা যায়। আজকে যদি বাবা আমার বিচার করে, আমি তোর বিচার করব। এইটা আমার এই মাসের স্যালারি। জলদি জলদি আলমারিতে রেখে দেই, না হলে বিপ্লব আর জেদনি নিয়ে নেবে। আশেপাশে কেউ নাই, এক্ষুনি রেখে দেই। ইয়াস, কেউ দেখেনি। এবার যাই। আমি তো সব দেখে ফেললাম। ভাইয়া ভাইয়া, বড় ভাই না অনেকগুলো টাকা আলমারিতে রাখছে। কি সত্যি? হ্যাঁ ভাইয়া। চল, আজকে বড় ভাইয়ের টাকা মেরে দেবো। হ্যাঁ চলো। পাজিটা আমার টাকা রাখা দেখে ফেলছে। আজকে এদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আজকে আলমারির সামনে টাকা পাহারা দিব। কেউ যদি আমার টাকায় হাত দিতে আসে, একদম শেষ করে ফেলবো। আরে বিপ্লব, ভাইয়া তো টাকা পাহারা দিচ্ছে। কি রে, তোরা এখানে ফুচকি পারতেছিস কেন? না ভাইয়া, কিছু না, এমনি। তা তুমি এখানে কি করো ভাইয়া? তোকে বলতে হবে, যা এখান থেকে। ভাইয়া, এইভাবে হয়তো টাকা নেওয়া যাবে না। রাতের বেলা যখন ভাইয়া ঘুমাবে, তখনই আমাদের কাজটা সারতে হবে। অনেক ঘুম পাচ্ছে, যাই এখন ঘুমাতে যাই। ওরা মনে হয় ঘুমিয়ে গিয়েছে। শান্তির একটা ঘুম হবে এখন। বড় ভাইয়া ঘুমিয়ে গেছে, এটাই আমাদের সুযোগ। এখন টাকাটা আমরা চুরি করবই। হ্যাঁ চল চল। ওয়াও, কতগুলো টাকা পেলাম। এখন তাড়াতাড়ি চল। সরি সরি সরি। টাকাগুলো যেখান থেকে নিছি সেইখানেই রাখতেছি। ভাইয়া, আমাদের আমাদের মাফ করেছে তো? ভাইয়া বলো না, মাফ করেছে তো? ভাইয়া, এই ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া কি হয়েছে? কথা ভাইয়া, বলো। এই ভাইয়া, আরে বড় ভাই তো ঘুমের মধ্যে হাঁটে, এখন বোধহয় ট্রাই করতেছে। কি রে, তোরা আমার আলমারির সামনে এত রাতে কি করো? কি ভেবেছিলি টের পাবো না? আমার আলমারিতে টাকা চুরি করতে আসছিলি তাই না? দাঁড়া আজকে। এই নাও ভাইয়া, ভাইয়া, পানি পানি, পানি। ছোট ভাইগুলো আমার জন্য পানি আনলো। ভাইয়া পানি খাও। ভাইয়া, আরো কিছু লাগবে? না। কিছু লাগলে ডাকবা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ডাকবো ডাকবো। বুঝলাম না, দুজনে তো ভালো হলো কেমনে? পায়ে ব্যথা পেলাম রে। ভাইয়া ভাইয়া, পায়ে ব্যথা পেয়েছো? দাঁড়াও, পায়ে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে করে দিচ্ছি। দিচ্ছি। বুঝলাম না, আজকে আবার পায়েও ব্যান্ডেজ করে দিচ্ছে। আচ্ছা হয়েছে হয়েছে, এবার থাক, এখন তোরা যা। ভাইয়া ভাইয়া, ভাইয়া, তোমার পেটে কি হয়েছে? আরে আমার বাথরুম হচ্ছে না, তাই পেট ব্যথা করতেছে। ভাইয়া চলো তোমাকে বাথরুমে নিয়ে যাই। কি? ভাইয়া সরি সরি। এত ন্যাকামো লাগবে না তোদের। বল আমার কাছে কি চাস? না ভাইয়া, কিছু লাগবে না। জেদনি, তুই বল তোর কি লাগবে? না ভাইয়া, কিছু লাগবে না। আরে বল কি লাগবে? আরে না ভাইয়া, কিছু লাগবে না। আরে না ভাইয়া, কিচ্ছু লাগবে না। বলতেছি না ন্যাকামো করিস না, বল। ভাইয়া, আমাদের দুজনকে দুটো আইফোন কিনে দিতে একটু খুশি হতাম। হ্যাঁ ভাইয়া, আমি অনেক খুশি হতাম। ওহো, এই কথা আগে বললেই হতো। তাই তো ন্যাকামোর কি ছিল? ইয়া মানে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোদের জন্য এক্ষুনি আইফোন আনতেছি। বিপ্লব, জেদনি, তোদের জন্য আইফোন নিয়ে আসছি, জলদি আয়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই নে তোদের আইফোন। ওয়াও, আইফোন। ওয়াও, আইফোন। ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আইফোন দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। আরে ওয়েলকাম ওয়েলকাম। উফ, অনেক গরম লাগতেছে। জানা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। হ্যাঁ,
নিজে গিয়ে খাও। তোমারও দুইটা হাত আছে, নিজে নিজে গিয়ে খাও, যাও। আমার সাথে তোরা দুজনে এরকম করলে আইফোন কিনে দেওয়ার পরেও আমিও মজা দেখাবই। দোস্ত, তুই না আমার কাছে 200 টাকা পাইতি, এই নে 100 টাকা, আর বাকি 100 টাকা পরে পাবি। দোস্ত, তুই না আমার কাছে 200 টাকা পাইতি, এই নে 100 টাকা, বাকি 100 টাকা পরে দেবো। কি রে, তোর কাছে না আমি 200 টাকা পাই, কবে দিবি? এই নে 100 টাকা, আর 100 টাকা পরে দিচ্ছি। দোস্ত, তুই না আমার কাছে আরো 100 টাকা পাস, এই নে আরো 100 টাকা দিয়ে দিলাম, আর আমাদের হিসাব বরাবর। হ্যাঁ হ্যাঁ, বরাবর বরাবর। তুই না আমার কাছে আরো 100 টাকা পাইতি, এই নে টাকা। তোকে আমি মোট 200 টাকা দিলাম, হিসাব বরাবর। তোর সাথে আমার হিসাব বরাবর, তখন দিলাম 100 টাকা, আর এই নে 100 টাকা। তোর সাথেও আমার হিসাব ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হিসাব তাহলে বরাবর। ওকে বাই। গাইস, কমেন্ট করে জানাও এখানে কে ঠকলো। আল্লাহ গো, লোকটা মানিব্যাগ ফালাই গেছে, এটার উপরে বসে পড়ি, এখন সেলফি উঠার ভাব ধরি। কি ব্যাপার, মানিব্যাগ কই বললো? আমি তো সেলফি উঠতেছি, আমাকে কি সন্দেহ করবে? ও ভাই, আমাকে একটু পিকচার তুলে দেন না। অন্য মনস্ক হয়ে আছে, এখন ফোন নিয়ে ভাগি। কই গেল? এখন দেখি তো ওই মানিব্যাগটার মধ্যে কত টাকা আছে। হাই হাই, আমার আমও গেল, সালাও গেল। কত বড় সাহস, দাঁড়াইলে কানের নিচে দিতাম। আল্লাহ গো, বলার সাথে সাথেই দাঁড়াইছে। কি বললি তুই? না মানে কিছু না। তুই আমাকে কানে নিচে মারবি, কানে নিচে মারবি? এই, তোর আমাকে রেখে যাস না ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। এই! গাড়ি কিন্তু ভেঙে ফেলবো, আমার ভাইকে ছাড়। ভাই, ইটটা ফেলে দে, ফেলে দে, আমার গাড়িতে মারিস না, প্লিজ প্লিজ। আমার ভাইকে ছাড়, তারপর ফেলে দিচ্ছি। ভাগে ঘর। আমাদের নাকি মারতে আসবে? হাহ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া বলছি। আরে ভাই, কে আপনি? আরে ভাই, একটু জান না, জান না। পাইছি তোকে, এখন পালাবি কোথায়? আরে তুই তোর বন্ধুকেও ডেকেছিস এর মধ্যে? আরে আমি তো একে চিনিই না। আরে দোস্ত, মিথ্যা কেন বলতেছিস? তুই এই গুন্ডাদের দেখে একটু ভয় পাস না? তোর যে গুলিটা আছে না, ওই গুলিটা বের করে এক্ষুনি গুলি মার। ভাই সরি, মিথ্যা অভিনয় করা লাগতেছে। গুলি বের করবে মনে হচ্ছে। কি তুই আমাদের গুলি মারার কথা ভাবতেছিস? দাঁড়া, তোদের দুজনকে গুলি মেরে দেবো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দোস্ত, মিথ্যা কেন বলতেছিস? দোস্ত, আমি এখান থেকে গেলাম, এই গুন্ডাগুলো যদি আবার আমার পিছনে, তোর পকেটে যে বোমটা আছে ওটা এদের মেরে দিবি। আল্লাহ গো, বোম মেরে দেবে মনে হচ্ছে। আমি গেলাম, তুই কিন্তু বোম মেরে দিবি। এখন আমি কি যে করব? তোর বন্ধুকে বাদ দিয়ে আজকে তোকেই খাবো, দাঁড়া। আল্লাহ গো, মনে হয় বোম বের করতেছে, জলদি ভাগো। হ্যালো আম্মু, 5 মিনিটের মধ্যে আসতেছি। ছোট, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? ভাইয়া দেখো, গাড়িতে চাবিও আছে, চল চুরি করি। হ্যাঁ চল চল। আল্লাহ গো, এখানে দেখি মানুষ। তবে রে, তুই আমার গাড়ি চুরি করতে আসছিস? ভাইয়া ভাগো ভাগো। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া বলছি। আল্লাহ গো, আমার দিকে আগে আসতেছে কেন? ভাই আমারে মাফ করে দেন, আমি কিছু করি নাই ভাই, মাফ করে দেন, মাফ করে দেন ভাই, আপনাদের কাছে হাত জোর করি। কি রে, তুই স্কুলে কেন যাসনি? আল্লাহ গো, তাহলে আর আমাকে ধরতে আসে নাই? চাক বাবা, বাঁচলাম, এখান থেকে আগে কেটে পড়ি। তাই বলো ভাইয়া, তুমি গুলি নিয়ে আসবা? স্কুলে না গেলে কিন্তু একদম ডাইরেক্ট গুলি করে দিব। হ্যাঁ ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। যা, এক্ষুনি স্কুলে যা। স্কুলে যাবে না আবার? হাহ। যখন আমার বেস্ট ফ্রেন্ড আমার সামনে চিপস খোলা শুরু করে, তখন আমি যা করি, চিপস না খুলতেই বারবার বলতে থাকি, দে আমাকে দে, আমাকে দে। আর তারপর আমার বেস্ট ফ্রেন্ড রেগে গিয়ে সব চিপস গুলো আমাকেই দিয়ে দেয়, আর আমি মুখ পুড়ে খেয়ে ফেলি। আর তারপর আমার বেস্ট ফ্রেন্ড যখন অন্য কারোর সাথে ইম্পর্টেন্ট কথা বলতে যায়, আর সেটা যদি আমি শুনতে না পাই হঠাৎ, তখন আমি যা করি, আরে দোস্ত লাউড স্পিকার দে, কি বল আমিও শুনবো। আর তারপর আমার বন্ধু রেগে গিয়ে পুরো ফোনটাই আমার হাতে দিয়ে দেয়। তারপর একদিন আমার বন্ধু যখন তার গার্লফ্রেন্ডের সাথে পার্সোনাল চ্যাটিং করে, আমি তো এমন উকিঝুঁকি দিয়েই দেখতে যাই, আর তারপর আমার বন্ধুটা আবার রেগে যায়, আর তার পার্সোনাল চ্যাটটা আমি করে দেই। দোস্ত, একটু সর না, আমি একটু এখানে ঘুমাবো। আমি এখানে একটু শুয়েছি, তোর এখানে শোয়া লাগবে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার তো তোর কাছাকাছি থাকতে হবে। সর সর, আমাকেও একটু শুইতে দে। আছে নাকি এমন বেস্ট ফ্রেন্ড যে নিজের জায়গাটাও দিয়ে দেয়? কমেন্ট করে জানাও তোমার বেস্ট ফ্রেন্ডের নাম। বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালোবাসলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও।